গভীর রাত। গ্রামের এক কোণে দাঁড়িয়ে আছে এক অভিশপ্ত বটগাছ। লোকজন বলে এই গাছটার কাছে রাতে গেলে কিছু একটা তোমাকে অনুসরণ করে। রাহাত সাহস করে এগিয়ে গেল, কিন্তু তার বুক ধুকপুক করতে শুরু করলো। হঠাৎ চারপাশে ঠান্ডা হাওয়া বইতে লাগলো, আর সবকিছু অস্বাভাবিক হয়ে গেল। তার সামনে ধীরে ধীরে দেখা দিল এক রহস্যময়ী পরী। রাহাত পিছিয়ে যেতে চাইল, কিন্তু তার পা যেন আটকে গেল। পরীটা মুচকি হেসে বলল, তুমি কি আমাকে দেখতে চাও আসল রূপে? ভয় পেয়েও রাহাত যেন তার কথা মানতে বাধ্য হল। পরীটা ধীরে ধীরে তার হাত তুলল, আর চারপাশ অন্ধকারে ঢেকে গেল। এক মুহূর্তে সব আলো নিভে গেল। রাহাত বুঝতে পারল সে আর একা নেই। পরীর মুখটা ধীরে ধীরে বদলাতে শুরু করল। তার চোখগুলো কালো হয়ে গেল, আর হাসিটা ভয়ঙ্কর হয়ে উঠল। রাহাত চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। পরীটা তার কানে ফিসফিস করে বলল, এখান থেকে কেউ ফিরে যেতে পারে না। এরপর রাহাত ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যেতে লাগল। পরের দিন সকালে সবকিছু আবার স্বাভাবিক হয়ে গেল। লোকজন দেখল বটগাছের নিচে পড়ে আছে শুধু একটা জুতো, আর গাছের ডালে ঝুলে আছে একটা অদ্ভুত ছায়া, দেখতে ঠিক রাহাতের মতো।